সমস্যা সমাধানের জন্য, তাই বিভিন্ন তান্ত্রিকের কাছে যায় এবং তন্ত্রক্রিয়া করে। মানে তন্ত্রের মাধ্যমে বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়, এবং সেই তান্ত্রিকরাও তাদের অনেক সময় অনেক ধরনের ক্রিয়ার মাধ্যমে তাদের সেই সমস্যার সমাধান করে দেয়। তা বাবা, তুমি যদি একটু আমাদের সামনে বলো যে তন্ত্র ব্যাপারটা কি এবং তন্ত্রক্রিয়া ব্যাপারটা কি, একটু যদি এই সম্বন্ধে কিছু বলো। কথায় তন্ত্র বলতে তনুকে যে ত্রাণ করে সেটাই তন্ত্র। আচ্ছা। কারণ তন্ত্র অনেক পুরনো, অনেক প্রাচীন। আমরা ছোটবেলায় দেখেছি বা তোরাও দেখেছিস, যখন আমরা ছোট থাকতাম, যখন মুখে কিছু আমরা বলতে পারতাম না, তখন আমাদের দুঃখ কষ্ট যে যন্ত্রণা, সেটা কান্নার মাধ্যমে আমরা যেটা প্রকাশ করতাম, সেটা কেউ বুঝুক চাই না বুঝুক, আমাদের মায়েরা বুঝতেন যে আমার সন্তানের কতটা যন্ত্রণা বা দুঃখ হচ্ছে। সেই সময় দেখেছিস তোরা ওই যে বলতে যে নজর লেগে গেছে, নজর লাগবে, আসছি সেই বিষয়টা আসছি, যে সেই সময় দেখা যাচ্ছে যে সেই সময় মায়েরা পান পোড়া দিতেন, তার মধ্যে সুপারি দিয়ে বা তিল পোড়া দিতেন বা জলের কিছু ক্রিয়া করতেন যাতে তার সন্তান সুস্থ হয়। তো সেই সময় তো তন্ত্র ছিলই, তাই না? সেই সময় মায়ের আমাদের এইভাবে তন্ত্রের মাধ্যমে আমাদেরকে যথেষ্ট ঠিক করেছেন, যাতে তার সন্তানের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা না থাকে। তো আজকে এক ধরনের তন্ত্র, হ্যাঁ অবশ্যই সেই সময় মায়েরা তো তন্ত্রক্রিয়া করেছেন। আজকে ঘরোয়া উপাচার, ঘরোয়া উপাচার। আমি যেভাবে তন্ত্র করি সবই মায়ের আশীর্বাদ, বড় মায়ের আশীর্বাদ, বড় বাবার আশীর্বাদ, মহাকালের আশীর্বাদ নিয়ে আমার তন্ত্র করা হয়। কারণ তন্ত্র করতে গেলে আগে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, তাই না? আমি যদি বিভিন্ন রকম উপাচার সাজিয়ে বসি, হোম যজ্ঞের বিভিন্ন রকম উপাচার সাজিয়ে বসি, কিন্তু আমরা যদি ক্রিয়াটা না জানি, মায়ের কাছে তার সন্তানের যে আবেদন, যদি আমরা মাকে সন্তুষ্ট করতে, বাবাকে গুরু বাপদেবকে সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমরা কিভাবে তান্ত্রিক তৈরি হলো? বিভিন্ন উপাচার সাজিয়ে তো সেটা এখনকার দিনে দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় আয়োজনটা বেশি করে দিচ্ছে, কিন্তু সেইভাবে সেই জায়গাটা মানুষরা করতে পারছে না। সেই জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় আয়োজন করেও তন্ত্রের বিশেষ বিশেষ যে ক্রিয়া সেগুলো ফলপ্রায়ী হচ্ছে না, তাই না? তো তন্ত্র করতে গেলে তাদেরকে সন্তুষ্ট করা অতি অবশ্যই দরকার, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। তাই এর মাধ্যমে মানুষ সমাধান পেতে পারে অবশ্যই। তোমার কাছে যদি কেউ তন্ত্রক্রিয়ার মাধ্যমে জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আসে, তাহলে তুমি তন্ত্রক্রিয়ার মাধ্যমে একদম 100% ঠিক আছে।